নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রবল চটে গেছেন, একেবারে বলা যায় যে চোটে লাল হয়ে গিয়েছেন আমাদের দিল্লির জ্ঞানেশ খুড়ো। মানে আমি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কথা বলছি। এই রেগে যাওয়ার নানাবিধ কারণ আছে এবং সেগুলো সে এখন ফুটে ফুটে বেরোচ্ছে। তো যাই হোক, আমি আসছি মানে কি কি কারণে তার এই রাগ এবং সেই বই প্রকাশ কেন ঘটলো, সেটা হচ্ছে শুক্রবার দিন। তো আমি একটু বলে দিই যে আসলে জ্ঞানেশ কুমার ভেবেছিলেন যে এখানে শুভেন্দু অধিকারী যেসব বুদ্ধি টুদ্ধি ওনাকে দিয়েছিলেন, মানে এখানকার বঙ্গ বিজেপির নেতারা যে মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন যে এখানে এসআইআর হলে বাংলায় 1,25,00,000 বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলিম, হিন্দু বলছি না, মুসলিম এবং হচ্ছে রোহিঙ্গা, তারা হচ্ছে তাদের নাম বাদ চলে যাবে, কারণ সব ভুতুরে ভোটার হয়ে তারা বাংলার ভোটার তালিকায় নাম তুলে রেখেছে এবং এরাই ভোট টোট দিচ্ছে। এদেরকে তো দেশ থেকে বিতরণ করতেই হবে, অমিত শাহ বলেই দিয়েছেন। তো এবার তার প্রথম ধাপটা হচ্ছে জ্ঞানেশ কুমারের কাঁধে দেওয়া হয়েছিল যে ভোটার তালিকায় এসআইআর করে হচ্ছে 1,25,00,000 বাদ দিতে হবে। শুভেন্দুদের ন্যারেটিভ মাথায় ঢুকিয়ে দিয়েছে। তো এবার জ্ঞানেশ কুমার তো এইসব হিন্দি বলে আর আমলাদের যা হয় ওর ধারণা ফারণাই, এদের সঙ্গে সব বিবেচনা করেন। আর উনি খুব ভালো অফিসার ছিলেন বলে আমার জানা নেই, মানে আমি কোনোদিন শুনিনি। তো যাই হোক, এখন অমিত শাহ মোদীজি তাকে বসিয়েছেন আদর করে, তার তো কিছু সার্ভিস দিতে হবে। তিনি বলেছিলেন যে 1,25,00,000 না হলে 1 কোটির উপর কিছু তো বাচ্চা দেওয়া যাবে। তো এসব প্ল্যান প্রোগ্রাম নেবে, কিছু বেআইনি কাজ করতে গেছিলেন। আমি একদম পরিষ্কার বলছি, বেআইনি কাজ হচ্ছে যা বিহারে এসআইআর হয়েছে, আমাদের আগেই হয়েছে, তারপরে 12টা রাজ্যে শুরু হয়েছে। তো সেই বেআইনি কাজগুলো যখন তিনি করতে শুরু করলেন, মানে শুরুটা হলো বাংলার ক্ষেত্রে বিশেষ করে, তো তখন বাধা পড়লো তৃণমূলের মামলায়। তৃণমূল মামলা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে মামলা করলেন। সে মামলাতে সুপ্রিম কোর্টে হচ্ছে অনেকগুলো নির্দেশ দিয়ে দিল, সেগুলো হজম করতে হলো। সেগুলোর মধ্যে কি ছিল যে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন যে যে যাবেন ভোটার, যাকে শুনানিতে ডাকা হচ্ছে তার সঙ্গে কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে ভিতরে তিনি অনেকে বলতে পারে না ঠিক মতো, গ্রামের গরিব মানুষ এরকম আছেন, অনেকে বোঝেন না, তাদেরকে ভুজুং বাজুং দিয়ে দিচ্ছে। এবং যেটা হয়েছিল যে 3,500-এর উপর হচ্ছে মাইক্রো অবজারভার, অন্য রাজ্যে হয়নি, বিহারে হয়নি, এখানে দিয়ে দেওয়া হয়েছিল। জ্ঞানেশ কুমার ভেবেছিল মাইক্রো অবজারভার দিয়ে মাতব্বরি করে তারা মস্তানি মারবে। সত্যিকারে তার মস্তানি মেরেছে, আমি নিজে হিয়ারিং সেন্টারে গিয়ে দেখেছি। এই আরো বসে আছেন, তিনি ডকুমেন্টস গুলো দেখছেন বা জিজ্ঞেস করছেন কি ব্যাপার, কি বৃত্তান্ত, আর মাতব্বরি করছেন হচ্ছে মাইক্রো অবজারভার। তিনি এটা নেই কেন, ওটা নেই কেন, সেটা নেই কেন, নানান প্রশ্ন করছেন। তারা বলার পরে আমি ছিলাম বলে আমার সঙ্গে আমার স্ত্রী গিয়েছিলেন, যে সুবিধা হয়নি, কিন্তু অনেক লোককে সব ভুজুম গান, এটা নিয়ে আসুন ওটা নিয়ে আসুন এই বলে হ্যারাস করা। তো মাইক্রো অবজারভার মস্তানি বন্ধ হয়ে গিয়েছে। তা জ্ঞানেশ কুমার হচ্ছে ওই মাইক্রো অবজারভার দিয়ে সব কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাদের দিয়ে মস্তানি মারতে গিয়েছিলেন, সেটা হয়নি। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সঙ্গে করে লোক নিয়ে যাওয়া যাবে, সঙ্গে করে বিএলআরও যেতে পারবেন, কোনো ভোটার যদি চায় তাকে নিয়ে যেতে পারেন। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেটা হয়েছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট আপলোড করতে হবে, জানিয়ে দাও ভাই, লুকিয়ে লুকিয়ে কেন বিএলওকে একবার 86টার নাম পাঠাচ্ছ, আবার 44টার নাম পাঠাচ্ছ, তোমার এখানে লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, এর নামের বানান মিলছে না, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না। ভাই খোলাখুলি জানিয়ে দাও যে এদের হচ্ছে নামের বানান ভুল, অমুক ভুল, তমুক ভুল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, হিয়ারিং এ যাও। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে লিস্ট টাঙাতে হয়েছে সুপ্রিম কোর্টের ধাতানি খেয়ে। তারপর হচ্ছে এবার যেটা হয়েছিল, নির্দেশগুলো সব হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছিল, যে বিএলএরা হোয়াটসঅ্যাপে সব নির্দেশ পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এটা কি সরকারি নির্দেশ, সার্কুলার হয়ে আসবে, গভর্নমেন্ট নির্বাচন কমিশন সার্কুলার দেবে, হোয়াটসঅ্যাপে নির্দেশ আবার কি, ওইটা হলো না। এবার হচ্ছে ডকুমেন্টস রিসিভ দিতে হবে, আমি কি ডকুমেন্টস দিয়েছি তুমি জানাচ্ছ না। তারপরে যখন ফাইনাল তালিকায় নাম থাকবে না তখন বলবে যে তুমি তো এগুলো দাওনি, আমি কি নিয়ে ক্লেম করবো যে আমি এই দিয়েছিলাম, ওই দিয়েছিলাম, এই পাসপোর্ট দিয়েছিলাম, কি বার্থ সার্টিফিকেট দিয়েছিলাম। ডকুমেন্টস রিসিভ দিতে হবে, সুপ্রিম কোর্ট সব নির্দেশ দিয়ে দিয়েছে। এবং হচ্ছে বিহারের কিছু কিছু নথি গ্রাহ্য হয়েছিল, সেগুলো এখানে না হচ্ছিল না। সেগুলো কেন না হচ্ছিল না তার জবাব দিয়েছে কমিশন, সেখানেও করেছে। ফাঁদে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে বয়সের শংসাপত্র হিসেবে গ্রহণ করার নির্দেশ দিচ্ছে সুপ্রিম কোর্ট। তো এবার যেটা শেষ যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই মাইক্রো অবজারভারদের মাতব্বরিটা, যেটা শুভেন্দু অধিকারী বারবার চেয়েছিলেন, মাইক্রো অবজারভার থাকবে এবং হচ্ছে সিসিটিভি ক্যামেরা মানে ইয়েতে আওতায় থেকে হচ্ছে শুনানি হবে। তো মাইক্রো অবজারভার মাতব্বরি বন্ধ করে বলে দিয়েছিল যে এআরওরা হচ্ছে শেষ সিদ্ধান্ত নেবে কার নামটা যুক্ত হবে বা বাদ যাবে, এখানে মাইক্রো অবজারভারদের কোনো রোল নেই, তারা এআরওদের হচ্ছে হেল্প করবেন, এআরওদের মানে
ইলেকশন রেজিস্ট্রেশন অফিসার যিনি থাকেন একটা নির্বাচনী কেন্দ্রে, একটা বিধানসভা কেন্দ্রে, ইআরওআই শেষ কথা বলে মাইক্রো অবজারভারদের কোনো মতামত সেখানে গ্রাহ্য যাবে না, তারা সাহায্য করতে পারে ডকুমেন্টস চেকিং এসবের ব্যাপারে। তো সুপ্রিম কোর্টের সব নির্দেশ দেওয়ার পরে হচ্ছে জ্ঞানেশ কুমার একটু মাথাটা খারাপ হয়েছে যে এখানে তো বেআইনি যে কাজগুলো করতে গেছিলাম সেগুলো তো হলো না। তো এবার যেটা হচ্ছে যে 58 লাখ তো বাদ গেল, 7,67,00,000 ভোটার। প্রথম এসআইআর এর প্রথম পর্ব যেটাতে হয়েছে মৃত ব্যক্তি, স্থানান্তরিত ব্যক্তি, নিখোঁজ ব্যক্তি, ডুপ্লিকেট ভোটার, এইসব মিলিয়ে 58 লক্ষ বাদ গেল। 58 থেকে থেমে থাকলে হবে না, 58 লক্ষ খুব কম হয়ে যাচ্ছে। মোদির রাজ্যে আমাদের থেকে প্রায় 2 কোটি ভোট কম, গুজরাটে সেখানে 74 লক্ষ বাদ পড়ে গেছে। উত্তরপ্রদেশে হচ্ছে ধরুন আমাদের ডবলের কাছাকাছি, সেখানে প্রায় 3.25 কোটি, 2,90,00,000 কাছাকাছি বাদ পড়ে গেছে। বাংলায় 58 লক্ষ দিয়ে থামলে তো হবে না, শুভেন্দু অধিকারীরা বলেছেন 1,25,00,000 কাটতেই হবে। বিশেষ করে বাংলাদেশি রোহিঙ্গা আর মুসলিম কোথা থেকে অনুপ্রবেশকারী কাটবে, কোথা থেকে মুসলিম অধ্যুষিত জেলাগুলো থেকে কাটতে হবে। ও তো আধা জল খেয়ে নেমে পড়ে আছে। তো সেখানে গিয়ে দেখো 58 লক্ষ। তারপরে এবার লজিক্যাল ডিসক্রিপেন্সি আর হচ্ছে আনম্যাপ ভোটারের ডাক পড়লো। প্রথমে শোনা যাচ্ছিল যে 1,66,00,000 মতো, পরে যেটা রিভাইজ করে জানা গেছে 1,52,00,000 মতো হচ্ছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আর যে আনম্যাপ ভোটার, মানে 30 লাখ আনম্যাপ ভোটার, 30 লাখ সামথিং, তাদের হচ্ছে কোনো 2002 এর সঙ্গে লিঙ্ক নেই। আর বাকিটা হচ্ছে 1,22,23,00,000 মতো হচ্ছে এটা ওই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে। তো সেখানে যেটা জানা যাচ্ছে তাতে হচ্ছে যে 6 কোটি কি বলে এই যে হিয়ারিং এ ডাকা হয়েছে 1,52,00,000 টোটাল, তার মধ্যে 6,25,000 তারা হচ্ছে হিয়ারিং এ আসেনি, তাদের নামটা বাদ যাবে নিশ্চিতভাবে। এবং 1,23,00,000 যে ভেরিফাইড হয়ে গেছে, যে তথ্য আপলোড হয়ে গেছে, তাতে 1,40,000 বাদ গেছে। ধরুন এই 7,65,000, আর তার আগে যদি 58,20,000 ধরে নি, তাহলে হচ্ছে আপনার 65 লাখ হচ্ছে 85,000 মতো যায়। আর 29 লাখের মতো হচ্ছে নথি হচ্ছে ভেরিফাই হয়ে উঠবে। তাতে অনেকে মনে করছে যে ওটা 12-15,000 বা 20,000 মধ্যে হতে পারে। ওই সব মিলিয়ে হচ্ছে 58,20,000, 6,25,000, 1,40,000 এগুলো অলরেডি হয়ে গেছে। আর হচ্ছে 15-20,000 মানে 66 লাখের কাছাকাছি হচ্ছে ভোটার নাম বাদ যাবে। তো এইটাতে যেটা হয়েছে এটা অনেকেই বলছে স্বাভাবিক, কারণ বাংলাতে 20% মতো লোক ভোট দেয় না। সেই হিসাব ধরলে 7,66,00,000 ভোটারের মধ্যে প্রায় ধরুন হচ্ছে 1,55,00,000 মানে 1.5 কোটির কিছু বেশি লোক হচ্ছে বাংলায় ভোট দেয় না। এদের মধ্যে মৃত, স্থানান্তরিত, নোট্রেস অনেক ভোটার রয়ে গেছে। তো বিজেপি শিবিরের লোকজন একটু এই ঘটনায় হতাশ যে এত কিছু, অন্তত 1 কোটি তো বাদ যাবে, তো সেটা হলো না। এখন হচ্ছে তারা একটা অঙ্ক কষে দিয়েছেন যে এই 66 লাখ মানে হচ্ছে 22,000 করে হচ্ছে পার কেন্দ্রে নাম্বার যাবে, এবং 22,000 যাওয়া মানে কম না। বিজেপি অন্তত একটু লড়াইয়ের জায়গা থাকবে। কিন্তু তাদের একটু বলে দিই যে পার কেন্দ্রে কিন্তু প্রায় হচ্ছে প্রতিটা, যদি 2.5 লাখ করে ভোটার থাকে প্রতিটা বিধানসভা কেন্দ্রে, আমি গড় যদি বলি 2.5 লাখ করে, প্রতিটা বিধানসভায় কিন্তু 50,000 করে হচ্ছে লোক ভোট দেয় না। তো এই 50,000-এর মধ্যে এই 22,000 অনেকটাই হচ্ছে তার লুকিয়ে থাকবে। আর 22,000 ভোট কেটে যাচ্ছে মানে সবটাই তৃণমূলের ভোট, মানে মৃত, স্থানান্তরিত, যেসব ভোটারের কোনো অস্তিত্ব নেই, এই ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, এদের সবটাই তৃণমূল দিয়ে দিত। তাহলে 100% ভোটটা যায় না কেন? তৃণমূল নিজের ভোট দেবে, বিজেপি নিজের ভোট দেবে, আর যা বাকি পড়ে থাকবে যে ভুতুরে ভোটার, ভুয়ো ভোটার, সব হচ্ছে তৃণমূল গিয়ে দিয়ে দেবে। তাহলে তো 95%, 96% ভোট পড়ে। সেটা হয় না কেন? 80-তে কেন থেমে থাকে না? তৃণমূল কেন বাকি 20% দিয়ে দেয় না? আমার প্রশ্ন সেখানে। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এইটা 66 লাখে গিয়ে আটকে যাচ্ছে মোটামুটি, যেটা সিও দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আলটিমেটলি গিয়ে এরকম 66 লাখের আশপাশে থাকবে নামবাদের ব্যাপারটা। কারণ যেগুলো অনেকটা ট্রেসড হয়ে গেছে, ম্যাক্সিমামটা ভেরিফাইড হয়ে গেছে, আপলোড হয়েছে। তো তাতে জ্ঞানেশ কুমারের তো হলো না, ব্যাপারটা সুবিধা হলো না। উনি অঙ্কটঙ্ক কষিয়ে দিয়েছেন কত পার্সেন্ট ভোটার ভোট দেয় না, তার মধ্যে কত থাকে এরকম লুকিয়ে থাকে। এটা ইলেকশন কমিশনার জানে যে 20% যে ভোট দেয় না, এটা এই না যে তারা সবাই বাড়িতে বসে থাকে, তাদের মধ্যে এই ভোটারগুলো থাকে। 58 লক্ষ বাদ গেছে, এই ভোটারগুলো তার মধ্যে থাকে। আবার এই 6,25,000 যে আসেনি শুনানিতে, এটা বিজেপি শিবির খুব আতঙ্কিত।
যারা শুনানিতেই আসেনি, মানে ভয়ে শুনানিতে যায়নি। আমি আগে ভিডিও করেছিলাম, শুনানিতে এই 6,25,000-এর মধ্যে সিংহভাগ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোটার, রাজবংশী সম্প্রদায়ের ভোটার, নমশুদ্ধ ভোটার, বাংলাদেশ থেকে গত 20-25 বছর আগে মধ্যে এসছেন। তারা এসে হিন্দু মানুষ অবশ্য, তারা হচ্ছে কোনো নথি নেই বলে কি যাবে শুনানিতে, কি নিয়ে যাবে, তারা যাননি। তো এখন এটাও বুঝতে পারছেন যে এটা চাঙ্ক একদম, এটা বিজেপির কাটা যাবে ভোটার। তো এখন মুশকিল হচ্ছে যে অঙ্ক মিলছে না বলে এবার জ্ঞানেশ কুমার শুক্রবার দিন একেবারে রীতি ভেঙে, নর্মালি হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার করেন না, কোন নির্বাচন কমিশনার বা ডেপুটি নির্বাচন কমিশনার, তারা হচ্ছে নর্মালি জেলা শাসকদের সঙ্গে যখন এইসব প্রসেস চলে বা ইলেকশনে, যখন ইলেকশনের বিভিন্ন বিষয় নিয়ে যখন আলোচনা হয়, ইলেকশনের যে প্রস্তুতিগুলো নিয়ে মিটিং গুলো হয়, সেইগুলোতে এরাই করে। মুখ্য নির্বাচন কমিশনার নর্মালি এইসব মিটিং করে না। তিনি করলেন কি, শুক্রবার দিন জেলা শাসকদের নিয়ে মিটিং করলেন এবং জেলা শাসক দিনে মিটিং এ একেবারে সাংঘাতিক তা হচ্ছে হুমকি দিলেন যে আপনারা নিজেরাই হচ্ছে নিজেদের শাস্তি ঠিক করে নিন। উনি 6 জন জেলা শাসককে কি বলে হুমকি দিয়েছেন যে আপনাদের শাস্তি হচ্ছে নির্বাচন কমিশনই দিতে পারে এবং হচ্ছে বিধি আছে 2000 সালের যে সুপ্রিম কোর্টের নাকি স্পষ্ট নির্দেশ আছে। এবং 6 জন জেলা শাসককে হুমকি টুমকি দিয়েছেন। তা বলছে এসব আপলোড হয়েছে, সাদা কাগজ আপলোড হয়েছে, সংবাদপত্রের কাটিং আপলোড হয়েছে, এগুলো আপনারা দেখুন, নাহলে কিন্তু কড়া শাস্তির মুখে পড়তে হবে। আবার এও বলেছেন যে এই নথি কিন্তু ইলেকশন কমিশনে কিন্তু থাকবে, তার নথি রেকর্ডেড থেকে যাবে বা সংরক্ষণ থেকে যাবে 2 বছর 5 বছর। আপনারা ভাবছেন এখন পার পেয়ে যাবেন, তা না। 5 বছরের মধ্যে যদি ধরা পড়ে কোনো বিদেশি নাগরিকের নাম হচ্ছে এর মধ্যে ঢুকে গেছে, তাহলে হচ্ছে শাস্তির মুখে পড়তে হতে পারে। নানান ভাবে আর কি শাস্তির হুমকি টুমকি দিয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে যে যা লক্ষ্য ছিল সেই অভিষ্ট লক্ষ্য পূরণ হয়নি। এখন সেগুলো তো জ্বালা যন্ত্রণাগুলো কি হয় মানুষের এই অভিব্যক্তির মধ্যে দিয়ে বেরিয়ে আসে। এখন জেলা শাসকদের হুমকি দিয়ে, আরে জেলা শাসকরা করবেনটা কি? আপনি যদি ব্যবস্থা দিয়ে করেন, আপনি কিছু বেআইনি কাজ করতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট সেগুলো আটকে দিয়েছে তৃণমূল মামলা করাতে, আর তারা তাদের মতো কাজ করেছে। আপনার অভিষ্ট লোক কত ছিল, 1 কোটি ছলাক বাদ দেবো, ওটা হয়তো হয়ে যাবে 66 লাখ, বাকিটা হবে না, বিজেপিকে সুবিধা দেওয়া যাবে না। তো এখন হচ্ছে এগুলো জেলা শাসকদের উপর কি বলে আপনি ঝালটা ঝাড়ছেন। কারণ যখন মানুষ মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন হচ্ছে এইরকম ধরনের কথাবার্তা বলবে। জেলা শাসক হুমকি দিয়ে কেউ, জেলা শাসক তার মতো কাজ করছে, তার উপর মনোজ আগরওয়াল রয়েছেন সিইও, তিনি দেখছেন, তিনি তার থেকে জানতে চাইতে পারেন এগুলো কেন হচ্ছে। এত শাস্তি টাস্তির হুমকি আমি যাই না, কি বলে যে কোন জেলা শাসক, আপনি তো রেখেছেন এত মাইক্রো অবজারভার, এত তারা তো ভেরিফাই করে বার করে দেবে, তারা বার করে দিক, অসুবিধার কি আছে? কোনো যদি জাল ভোটার বা ভুয়ো ভোটার নাম যদি তালিকায় উঠে যায়, যাই হোক, এরকম বোধ হয় আরো এরপরে ফাইনাল লিস্ট বেরিয়ে গেলে আরো বোধহয় এরকম নির্বাচনে যারা আধিকারিকরা আছেন তাদেরকে অনেক রকম কড়া কড়া কথা শুনতে হবে। জ্ঞানেশ কুমারও তো বলবেন, কারণ জ্ঞানেশ কুমারের একটু গোসা নিশ্চিত ভাবেই হয়েছে। জ্ঞানেশ কুমার হয়তো ভেবেছিলেন যে 1 কোটির উপর বাদ তো দেবো, উত্তরপ্রদেশে 3 কোটি বাদ গেলে, গুজরাটে 1.25 কোটি বাদ গেলে, আর এখানে 1 কোটি বাদ দেবো না কেন? এখন যে স্বপ্ন পূরণ হচ্ছে না যাই না, এরকম আরো বিস্ফোরণ কত দেখবো আগামী দিনে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।